জি আপু, এগুলার সাথে কথা বাড়ায় না, এগুলো হচ্ছে থার্ড ক্লাস বস্তি, ঠিক আছে? আমি হচ্ছে অপমান করতেছি না, বাট এটা একটা গালি, ঠিক আছে? থার্ড ক্লাস বস্তি হচ্ছে একটা গালি। আমি কোনো যারা হচ্ছে মানে এমনিতে থাকে তাদেরকেও কোনো ইনসাল্ট করে কথা বলতেছি না। আর থার্ড ক্লাস মানে তো থার্ড ক্লাসই, বোঝো। এগুলো হচ্ছে মানুষের কমেন্ট বক্সে পড়ে থাকে, তোমাকে তারা হচ্ছে খারাপভাবে গালি দেওয়ার চেষ্টা করবে। এরা এরা হচ্ছে মানুষের পিছনে এরকম এরকম করে, বুঝো নাই? এগুলো স্বভাবিক, এগুলো হচ্ছে উঠতে বসতে জামাইয়ের কেন খায়, সকালবেলা একবার, দুপুরবেলা একবার, রাতের বেলা একবার। আর হচ্ছে দিনভর কি করে জানো, দিনভর হচ্ছে তোমার ইনবক্সে পড়ে থাকে তোমার জুতার বাড়ি খাওয়ার জন্য। তোমার ইনবক্সে জুতার বাড়ি, সবাই মিলে যখন জুতা দিয়ে পিটাও, জুতা পিটা করো, তখন হচ্ছে এগুলা মানে ওই জুতা পিটা খেয়ে তারপর হচ্ছে সরে। হ্যাঁ ভিউয়ার্স, আবার লাইভে এসে আকিব তিশাকে চরমভাবে অপমান করলো, বলল ওরা থার্ড ক্লাস বস্তি, সবসময় আমার ভিডিও নিয়ে পড়ে থাকে। হ্যাঁ ভিউয়ার্স, চলেন আখির মুখ থেকে শোনা যাক বিস্তারিত, না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। আমি এখন কোনো পার্সোনাল টপিকে কথা বলতে চাই না, কে কাকে নিয়ে ভিডিও বানালো না বানালো, আই ডোন্ট কেয়ার। এগুলা নিয়ে আমার কোনো প্রকার যায়ও না আসেও না। এগুলো নিয়ে খুব তোলপাড় চলতেছে, বাট এগুলো আমার কাছে কোনো যায় না। আমি আমার কাজের জন্য চোখে দেখতেছি না। আমার কোনো প্রবলেম নেই কাউকে নিয়ে, আমার কোনো ধরনের কোনো প্রবলেম নেই। কে কার কাছে গেল ভিডিও বানালে, এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ ভিউয়ার্স, আখি আরও বলল তোরা কোনোদিন সফলতার মুখ দেখতে পারবি না, আল্লাহ পাক আমাকে ভালোবাসে দেখে আমি সামনে দিকে এগোতে পারছি। তাছাড়া আমার ভালোবাসার দর্শকরা আমাকে প্রচুর সাপোর্ট করে এবং ভালোবাসে, এই জন্য আমি সফলতার মুখ দেখতে পারি। হ্যাঁ ভিউয়ার্স, আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না।